হাই বন্ধুরা, আমি শ্রাবন্তী। তোমাদের জন্য দারুণ একটা খবর আছে। প্রায় সমালোচনায় থাকেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। পরপর 3বার বিয়ে করেছেন তিনি, তাই তো তিনি নিত্য নতুন ট্রোলের শিকার হচ্ছেন। জানা যায় তার তৃতীয় বিয়েও নাকি ভাঙনের পথে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের জন্য ভারতের নায়িকা শ্রাবন্তী বরাবর চিঠি লিখেছেন বগুড়া শিবগঞ্জ উপজেলার রায়হান চৌধুরী। তার ফেসবুক আইডি রায়হান চৌধুরী থেকে এই চিঠি লিখেছেন তিনি। বিয়ের প্রস্তাবনা আপনাদের জন্য হুবহু তুলে ধরা হলো। রায়হান চৌধুরী লিখেন, বরাবর প্রিয় শ্রাবন্তী চ্যাটার্জি, বিষয় আপনাকে বিবাহ করার জন্য আবেদন। জানাবা সবিনয় নিবেদন এই যে আমি আপনাকে বিবাহ করার জন্য একজন আগ্রহী বর। আমি গত 10 বছর ধরে আপনাকে পছন্দ করে আসতেছি। আপনাকে কোনো রকম বিরক্ত না করে বোঝাতে চেয়েছি যে আমি আপনাকে বিবাহ করতে চাই। ভালোবাসা নামক অভিনয়ে আমি কোনো রকম ধোঁকাবাজি করতে আগ্রহী নই, তাই আপনার নিকট দরখাস্ত লিখতে বাধ্য হলাম। এই অগ্রহায়ণের হালকা শীতে কম্বলের ন্যায় আমি আপনাকে জড়িয়ে রাখতে চাই। বিশ্বাস করেন, লবণ ছাড়া যেমন তরকারির মজা নেই, তেমনি আপনাকে না পেলে আমার জীবনের মূল্য নেই। আপনি আমার বিষয়টা খতিয়ে দেখবেন বলে আমি আশা করছি। তবে এই বিষয়টাও আপনাকে অবহিত করা প্রয়োজন যে আমি আপনাকে সারা জীবন অনেক সুখেই রাখার চেষ্টা করব, আর বিয়েতে কোনো ধরনের যৌতুক নেওয়া থেকে বিরত থাকিব। অতএব এমত অবস্থায় আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমার জন্য এই মূল্যবান উপকারটুকু করে আমাকে চিরদিনের জন্য আপনার জামাই করে স্মরণীয় করে রাখতে আগ্রহী হবেন। আমার আকুল আবেদন, আমাকে আপনার চতুর্থ জামাই হিসেবে গ্রহণ করবেন। নিবেদক, আপনার হবু জামাই। শ্রাবন্তী চ্যাটার্জি আসেন বিয়ে করে, আপনি থেকে তুমি হয়ে যাই। ওকে বাই। এর বেশ কিছুদিন আগে কলকাতার নায়িকা শ্রাবন্তীর ব্যক্তিগত মোবাইলে কুপ্রস্তাব ও আপত্তিকর SMS পাঠানোর অভিযোগে খুলনায় মাহবুবুর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পরই আদালতে তার একদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে গ্রেফতার হওয়া যুবককে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এরপর রিমান্ড আবেদনের শুনানি শেষে খুলনায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ভারতীয় নায়িকাকে আপত্তিকর SMS দেয় দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাহবুবুর রহমান শ্রাবন্তীর ব্যক্তিগত মোবাইল নম্বর সংগ্রহ করে, পরে ওই নম্বরে বিভিন্ন সময় কল করতেন। নায়িকা শ্রাবন্তী অপরিচিত নম্বরে কল না ধরায় তাকে নানা ধরনের আপত্তিকর ও কুপ্রস্তাব দিতেন। নায়িকা শ্রাবন্তী বিষয়টি ভারতীয় হাইকমিশনারের মাধ্যমে বাংলাদেশ সরকারের কাছে বিচার চেয়েছিলেন। সেই সূত্র ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়ে পুলিশ সদর দপ্তরের নির্দেশে খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা মডেল থানায় গত 16 নভেম্বর মামলা দায়ের হয়। সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক SI মোহাম্মদ খলিল উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন ওসি রাধেশ্যাম সরকার। সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইনের 28-31 ধারায় মামলার পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়। তো দুই বাংলার বন্ধুরা, শ্রাবন্তীর বিয়ে ভাঙাগড়া নিয়ে সোশ্যাল মিডিয়াগুলোতে চলছে হাসি ঠাট্টা, আবার কেউ এ নিয়ে দুঃখ প্রকাশও করছেন। তো সবকিছু মিলিয়ে শ্রাবন্তীকে নিয়ে আপনাদের কি মন্তব্য, নিচে কমেন্টস করে লিখে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ডিয়ার ভিউয়ার্স, এমন আরও ভিডিও পেতে আমাদের পেজে লাইক দিয়ে ফলো থেকে সি ফার্স্ট দিয়ে রাখুন।